যিনি মারা গেছেন উনি হচ্ছেন আমার ছোটোবেলার বন্ধু, ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। ওনার নাম রাকিব হাসান। সাভারে যাওয়ার পথে আমার কল দিছে যে এরকম রাকিব তো সরোয়ারদিতে ভর্তি আছে। তা আমি গাড়ি থেকে নেমে ইউটার্ন নিয়ে আমি আবার হাসপাতালে চলে আসি। তখন আমি আবার ওই যে জানতাম না যে সে মারা গেছে। আমি আবার ওই যে ওইখানে আনসারদের সাথে কথা বলি, ছবি দেখাই, ওনারা বলে যে এটা মর্গে পাওয়া যাবে। তারপর আমি ওই বরাবর সরাসরি মর্গে আসি। মর্গে আসার পর এই ভাইরা ছিল, ভাইদের সাথে কথা বলি, ছবি টবি দেখাই। দেখানোর পরে ওনারা কিছুক্ষণ পরে আমাকে তারে মৃত অবস্থায় দেখায়। উনি বিএফএ কর্মরত ছিল, এয়ারফোর্সে, বাংলাদেশ এয়ারফোর্সে কর্মরত ছিল। ওনার অভিভাবকরা আঙ্কেল, তারপর বাকি যারা যেই ভাই ব্রাদারগুলো আসছে, তো ওনারা আঙ্কেল যেহেতু অসুস্থ হয়ে গেছে, ওনাদেরকে এখানে আত্মীয়র বাসা আছে, ওই আত্মীয়র বাসায় পাঠানো হয়েছে। আর আন্টি এখনও গ্রামের বাসায় আছে। ওরা তো মার্কেট করার জন্য গেছিলো দুজনই, ওখানে জানতে পারলাম যে আগুন লাগছে। তা আমরা লাগার পরে ফায়ার সার্ভিসের লোক ওদের অবস্থা খুব খারাপ দেয়, ফায়ার সার্ভিসের লোক হাসপাতালে নিয়ে আসছে, নিয়ে এসে ভর্তি করাচ্ছে। করার পরে হয়তো মারা গেছে। পরে আমাদের কাছে ফোন দিছে যে আপনার লোক মারা গেছে, আসছেন। তা উনি বললো যে আমরা ওইভাবে হয়তো তদন্ত এখনও করি নাই, কারণ এটা পুলিশের আইনের প্রক্রিয়া আছে, পুলিশ এটা তদন্ত করবে, দেখবে আসলে ওখানে ওরা কি আগুন যেহেতু লাগছে শরীরে, আমি দেখলাম কোনো পোড়ার দাগও নাই। মানুষ মানে 4 ভাগের 3 ভাগ পুড়ে গেলে হয়তো অনেক মানুষ মারা যায়, ওইভাবেই নাই। তো বললো যে আমরা এটা পুলিশ, আমরা থানায় যান, আগামীকাল 8:30টার দিকে থানায় যান। যাওয়ার পরে আমরা ওটা পুলিশ আইনের প্রক্রিয়াভাবে যেভাবে আগানোর দরকার আগাবে। তারপরে পোস্টমর্টম করবে যে কীভাবে মারা গেল, আসলে আগুনে পুড়ে নাকি অন্য হয়তো ধোঁয়া, যে কোনো কারণে হয়তো ওনারা বের করবে। আমার ভাগ্নে ছিল প্রভোস্টে ছিল আপনার, এখানে আছে 2023 সালের আপনার এপ্রিল মাসে 23 তারিখে জয়েন করছে, 2023 সালে।